এই সব ব্লগ ভ্যানিটিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমার ঠাকুরের জায়গাটা দেখিয়েই তোমাদের সাথে এই ভিডিওটা শুরু করছি। কি সুন্দর লাগছে না আমার ঠাকুরের জায়গা দেখতে। আর প্রচুর প্রচুর জবা ফুল দিয়েছে। মালা কিনলে যেহেতু আমরা অনেকগুলো মালা একসাথে কিনি, সাথে কুচো ফুল তো দেয়। গাঁদা ফুলের বললো খুব আকাল চলছে, তাই এত এত জবা ফুলই দিয়ে দিয়েছে কুচো ফুল হিসাবে, তাই সবাইকে জবা ফুলই দিতে হলো। কিন্তু দেখতে সুন্দর লাগছে আমার ঠাকুরের জায়গা, ঠাকুরের আসন খুব সুন্দর লাগছে। এবং ঠাকুরকে আজকে আমি ছানার জিলিপি দিয়েছিলাম রাখি পূর্ণিমা উপলক্ষে। আর একটা পেঁয়াজ লাগবে নাকি? না, ডালে দেবো। ডালটা কি সোমবার দেবে? ডাল কি সোমবার দেবে? যখনই পেঁয়াজ রসুন আলু এরকম কিছু কাটি, তখনই আমি এই পুরোনো চপিং বোর্ডটা ইউজ করি। আর বলেছিলাম একটা নতুন চপিং বোর্ড কিনে, সেটা হচ্ছে এটা খুব ভালো। এখানে আমি আজকে তোমার পেঁয়াজ, কারি পাতা, রসুন, টমেটো, ধনে পাতা এই সব কিছু দিয়ে মুসুর ডাল করছি। আর একদম ছোট ছোট মোরলা মাছ হয়, সেটা আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করছি। এই ছিল আজকের লাঞ্চ মেনু। আমার সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, ঘর ঝাড়া মোছার সব কিছু হয়ে গেছে। এই রান্নাটা করেই আমি নিচে যাব দাদাকে রাখি পরানোর জন্য। দাঁড়াও দাঁড়াও, তোমায় পড়াবে তো। এই যে কি বাবা, দাদার জন্য যে মিষ্টি তোমার মনে হচ্ছে নাকি ঘামাচে কি করছে সবাই, কি করছে? হ্যাঁ অনেকটা সিমিলার হয়ে গেছে। আজ বসে খেয়ে নাচে। এটা দুটো আবার এই যে বাবা, এই যে কি বলেছি আমি, এই যে ডিঙ্গা, এটা তোমার। আমাদের সব তোমার ফোনে পড়াবে, ফোনের জামা এটা আমি একটু মিষ্টি খাওয়াই। এটা গোটাটা দিদি, আজকে ঠাকুরের প্রসাদ দিচ্ছি। নিচে রাখির পর্ব মিটিয়ে তারপরে আমরা খেতে বসে পড়লাম। আগনিককে খুব মিস করেছি। দাদার পাশে আর অভির পাশে আগনিক থাকলে খুব ভালো হতো। প্রত্যেকবার তো ওকে রাখি পড়াই, কিন্তু এবার নিজে পড়াতে পারলাম না, কিন্তু ও রাখিটা ঠিক পড়েছে। এই সব গোছানো গাছানো কমপ্লিট হলো, টেবিল মোছা হয়ে গেছে। এই লাইটটা জ্বালিয়েছি আজকে, সাইডের মানে ট্রের চেন লাইটটা জ্বালিয়েছি। আর ওই ঘরে একটা নর্মাল সাদা লাইট জ্বলছে। সব বাসন মাজা হয়ে গেল, মেজে এখানে রেখেছি। গ্যাস মোছা হয়ে গেছে, বেসিন পরিষ্কার করা হয়ে গেছে, কাউন্টার টপ মোছা হয়ে গেছে। একেবারে মুছেই ঘরে গেলাম। আর এই ঘরে একটা জিনিস দেখাই তোমাদের। অভি একটা হাসির কথা বলেছে। এই দুটো আংটি হচ্ছে নর্মাল সাবান জলে, লিকুইড সাবান জলে চোবানো, যেহেতু স্টোন আছে। আর এই আংটিগুলো হলুদ আর লিকুইড সাবান জলে চোবানো। তো এটা সোনার দোকান থেকেই বলেছিল একবার যে এই ধরনের সোনার জিনিস একটু যদি হলুদ জল আর সাবান জল মিলিয়ে চুবিয়ে রাখা হয় তাহলে কালারটা খুব ভালো লাগে আর কি। আর এগুলো হচ্ছে নর্মাল সাদা স্টোনের আংটি, তাই এগুলো আমি আলাদা রেখেছি। তো আমি এটা অনেকক্ষণ ধরে ভুলেই গেছি, অনেকক্ষণ ধরে এভাবে রয়েছে। হ্যাঁ, হঠাৎ করে অভি আমাকে বলছে কি যে বাবু, ওই ম্যারিনেট করা আংটিগুলোর একটা ব্যবস্থা করো। কখন থেকে তো সাবান জলে হলুদ জলে চোবানো রয়েছে ওরা। তাহলে আমি এটা পরে করছি, কারণ একটা পুরোনো ব্রাশ আছে, ব্রাশ দিয়ে ঘষতে হবে আংটিগুলো। এখন ইচ্ছা করছে না, অনেক কাজ শেষ করে
আমি দেখাতেও পারিনি, কারণ আমি ঘর ঝাড়া মোছা সব কমপ্লিট করেছি, সব কমপ্লিট করেছি। ঘরের আর কোনো কাজ নেই, ভালো করে সব ঘর গোছানো। এখন আমি ভিডিওটা এডিট করব। আজকে আমার ছুটি, আজকে পড়ানো নেই, যেহেতু আজকে রাখি। তো আজকে আমার বাচ্চা গেছে, পড়ানো নেই। আর সন্ধেবেলা মায়ের বাড়ি যাচ্ছি, কারণ মা তো অফিস গেছে, তাই সকালবেলায় অফিস বেরিয়ে গেছে, মামাকে রাখি পড়াতে পারেনি, তার জন্য সন্ধেবেলা রাখি পড়াবে। তো মামারা সবাই যাচ্ছে মায়ের বাড়িতে, তাই আমরাও এখান থেকে যাচ্ছি। আজকে অভিরও ওয়ার্ক ফ্রম হোম, যেতে কোনো অসুবিধা হবে না। তো তোমরা এই ব্লগটা দেখতে থাকো। আর এই একটা হনুমানজির প্রসাদ আছে এখন। আজকে তো প্রসাদে ঠাকুরকে এটাই দিয়েছিলাম, এই মিষ্টিটাই দিয়েছিলাম, ছানার জিলিপি। আমার মোটামুটি লাগে, তো একটা খেতে পারবো, তো এটা আমি এখন খেয়ে নিই। আমরা এখন বেরোচ্ছি, প্রায় 7:30 বাজে। আমি না ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়েছে। আর মা যা খাবার নিয়ে যেতে বলেছিল, যেহেতু অনেকটা কোয়ান্টিটিতে, তার জন্য একটু দেরি হয়েছে, প্লাস আমার ঘুমের জন্য দেরি হয়েছে। তাই খাবারগুলো নিয়ে নিয়েছি, আর ঘুন্টুর খেলনা নিয়ে নিয়েছি। ঘুন্টুকে যেহেতু আমি রাখি পরাবো, ঘুন্টুর রাখিটা নিতে হবে। ঘুন্টুর রাখিটা কোথায়? ঠিক আছে, এটা তুমি ঝুলিয়ে নেবে? ঠিক আছে, চলো এখন বেরো। এই যে এইটা এই সাদাটা, আমরা বেরোই। ওখানে গিয়ে মায়ের বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। এই ভিডিও ক্লিপ থেকে কি হয়েছে জানো, আমি এখন এডিট করতে গিয়ে দেখছি জেনারেলি না একটু খাটনি হয় পরে আবার এডিট করার সময় ভয়েস ওভার দিতে, কিন্তু যদি একদম ভিডিও করতে করতেই কথা বলি তাহলে এডিটিং অত বেশি খাটনি হয় না, সময় লাগে না। কিন্তু এই ক্লিপগুলোতে কি হয়েছে, আমার ভাই মানে ঘুন্টু, ও না ফোন দেখছিল, ফোনে কার্টুন দেখছিল, তো সেই কার্টুনের ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপরে কটা বাংলা পুরোনো দিনের গান, এইগুলো সব ফোনে দেখছিল, শুনছিল। তো এই ভিডিও ক্লিপগুলোতে না সেই গান চলে এসছে, তো আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন এডিট করতে গিয়ে দেখছি, তাই ভয়েস ওভারেই কথা বলছি। কিন্তু একদম ইচ্ছে ছিল না এই জায়গাগুলো ভয়েস ওভারে দিতে, এই জায়গাগুলোতে যে ক্যান্ডিড কনভারসেশনগুলো হয় এগুলোই ভালো লাগে, কিন্তু বেশ জোরে জোরেই গানটা চলছে, তাই আমাকে ভয়েস ওভারে কথা বলতে হলো। তো প্রথমে আগে মা সেরে নিল রাখি পরানো মামাকে, তারপরে আমি ঘুন্টুকে পরাবো, তারপরে রাই অভিকে রাখি পরাবে। এই জায়গার যদি ক্যান্ডিড কনভারসেশনগুলো তোমাদের শোনাতে পারতাম সত্যিই খুব ভালো লাগতো। আর মামা তো খুব হাসায়, তো ওর কথাগুলো শুনতে ভালোই লাগতো তাহলে। তো মামা মাকে একটা ব্যাগ দিয়েছে, এটা হয়তো এটা আমি ভিডিওতে বলেওছি, তোমরা দেখতে পারবে ব্যাগটা আরেকটু পরে। আর মামা আর মামি না রোজ সকালবেলা বা সন্ধ্যেবেলা, মেনলি সন্ধ্যেবেলাটা একসাথে চা খেতে বসে, আর দুজনেই বেশ অনেকটা পরিমাণে চা খায়। তো দুটো সুন্দর দেখতে কফি মাগ দিয়েছে, তো এটা মামার আর মামির দুজনেরই খুব পছন্দ হয়েছে। দেখো কফি মাগটা কি সুন্দর। আমি না চা এসব খাই না, যদি আমি খেতাম তাহলে এই মাকে বলতাম আমার জন্য নিয়ে আসো, কারণ মাল্টি কালারের কফি মাগ, আমার তো মাল্টি কালারের যে কোনো জিনিস খুব ভালো লাগে। আর ঘুন্টু না খুব মিষ্টি খেতে ভালোবাসে, তো ওকে মামা তাই একটু একটু করে এখানে মিষ্টি দিচ্ছে, আর ওর খুব আনন্দ হচ্ছে। মিষ্টি, তারপরে আইসক্রিমটা অত ঠান্ডা দেওয়া হয় না, একটু গরম হওয়ার পরেই দেওয়া হয়। তারপরে কেক, তারপরে কুমড়ো ভাজা, তারপরে আলু ভাজা, এগুলো খুব ভালোবাসে আমাদের ঘুন্টু খেতে। পাপা দিচ্ছে না, পাপা ঘুন্টুকে দিচ্ছে না, একটু খাও। খুব ভালো, বলি বলি খুব ভালো, সঙ্গে সঙ্গে খাইলেও ভালো, খুব ভালো। ইয়াম্মি কিটি, ইয়াম্মি কিটি, খুব ভালো কিটি, ভালো কিটি, ইয়াম্মি ইয়াম্মি কিটি। তাই তো বলি, তো গরম লাগছে, ঠান্ডা লাগছে, গরম লাগছে না? হ্যাঁ গরম লাগছে, আমি তাই তো বলি, আমি তো মুখটা ভালো আছে, রাখিগুলো পরিয়ে ফেলছে, কি করে খুলে ফেলছে। হ্যাঁ ও টেনে খুলে ফেললো আমাদের নিচে। শুকনো চাল জল দিয়ে দেবো, জলটা করে একটা চাল দিয়ে দিবি কপালে, ওটা। এই যে ঘুন্টু, এই যে সোজা বসো। এই যে সন্দেশ খেয়ে। তারপর জানো না খুশি এসছে আমার বাড়িতে একটা, ওরা খুশি আছে তো? ভালো খুশি রাখছি। আর চাল আছে তো? ও তাকিয়ে আছে। ওইলে বাবা কি সুন্দর দেখি তো, নাচমধ্যে দেখি তো। কি পড়েছে আপনার লাগছে?
একটা হালুম করেছি কি পড়েছে আঠা দাঁড়া মামার দাঁড়া কাছে আইসক্রিমের পানি পড়তে একটা পারবে মাছ ভাজা দেবে একটা মাছ ভাজা দেবে দাও দাও বাবা সর্বনাশ এবার একটু ধরে দাঁড়াও, ধরে দাঁড়াও। হ্যাঁ, ধরে দাঁড়াও। এই যে গুন্ডু তাকাও এই যে চোদ্দো ভাই, দেখে দেখে চোদ্দো ভাই, চোদ্দো ভাই, হ্যাপি বার্থডে টু ইউ, দেখ না আচ্ছা হ্যাপি বার্থডে টু ইউ। কোন দিকে তাকিয়ে আছে? চোদ্দো ভাই, ধরেছে রে ধরেছে ধরেছে এই যে বাবা না এই যে এই যে স্কুল বাস দাঁড়া খুলে দেবো দাঁড়া সামনে বার দেখবে এবার দেখতে বুঝতে পারছে না সামনে বার কি করে প্যাকেটটা সাজিয়ে রাখছি তাহলে বাসটা খুলে দিই এই এটা জানো ওটা ছোট তো তুমি একটু বড় হোক এটা সাজিয়ে রাখবে এমনি দেখে দেখে শেখাবি এটা কি কি সুন্দর না হ্যাঁ দেখিস ভাই পিছনে দেখিস ওদি নিয়ে এসছে এটা পছন্দ করে সুন্দর এটা পাক সব ভালো এটা বলছেন জায়গা কিন্তু অনেক 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 জায়গায় নেব হ্যাঁ অনেক জায়গা প্রচুর জায়গা চাল সমেত দিয়ে দিস। এটা একটু নামে দিলে আর দেখে যাবে এটা একটু রাখলে হ্যাঁ। কাউকে না তুলনা সেই তুমি দেখেছি আর কাকু আমার কি বকা না তুলে দিয়ে দিলে না কেন সেই টিফিন দেবো বলেছি। দারুণ হয়েছে দেখতে। এটা দারুণ হয়েছে। সত্যি রাখিটা সুন্দর হয়েছে। আচ্ছা আমি সন্দেশ একটু নিয়ে আসি প্লেটে করে দেবে হুম। সন্দেশ মানে সবাই খেতে পারবে মা কাকু সেই জন্য সেরকম বেছে বেছে আনা হয়েছে ভালো হয়েছে না আপনি? খুব সুন্দর হয়েছে এটা। খুব ভালো হয়েছে। পুরো ভালো লাগছে নতুন নতুন পুরো ভালো লাগছে নমস্কার করতে হবে নমস্কার। হ্যান্ডশেক, হ্যান্ডশেক, ই রাম, হ্যান্ডশেক, হ্যান্ডশেক। অনেক সময় হবে দিদি আমার নমস্কার। বিয়ের সময় কত নমস্কার করতে হবে তাই আমি না না কিন্তু এই যে গাড়িটা কিভাবে চলবে এই দেখো যেগুলো ও বাবা, আওয়াজ এই আওয়াজ হয়। নর্মাল চলবে বে। চলবে চলবে ভালো ছিল ভালো ছিল হ্যাঁ এটা চলবে এটা ওদিকে দে চলবে। আরে খাইয়ে দেন দাদাকে তাই দাও। ওই আমার ছবি তুলিস না আমার কি অবস্থা এই আস্তে আস্তে পড়ে যাবে এই সবাই একটা মিষ্টি মুখ করো খুব ভালো কাকুকে পাঠিয়ে দিচ্ছি এই রে কাকুদের পরে নেব মিষ্টি। একটা খাও না এই মিষ্টিগুলো ভালো দারুণ খেয়ে দেয় খাবো। মিষ্টিগুলো খেয়ে মা দেয় প্লেট নিয়ে আসবো না 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 আচ্ছা এটা কিন্তু খাবে দরকার নেই আচ্ছা রুমে রুমে দুধ খেয়ে দেখ তুমি আমি যে কোনো একটা খাবো। ও হ্যাঁ, বাহ, ভিডিও করছি, ভিডিও করছি। আমার ছেলের ব্যাপারে যেটা তাই এটা কি না আমি জানি না। আমি এটা খাবো, তাহলে একটাই খাবো। মাই রে, এই একটা খা পাঁচটা এগুলো এইদিকে রাই চলে যাচ্ছে। মিষ্টি দেখেই চলে যাচ্ছে আরে মা মিষ্টিটা ভালো না কি আর একটা তো প্লেটের গুলো খেতে হবে না বাবা, তুমি মুখেরটা শেষ করো। হ্যাঁ, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। বাহ বাহ, আমি এখান থেকে ছবিও বার করে নেবো। আমি খেলাম আর খাবো না তোমার ভাগে দেবো না এই তো না 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 খাবো না। এই এই এইগুলো পড়ে যাবে না হবে না সবাই এই রনিকে দে সবাই না একবার খাওয়াতে নেই একবার খাওয়াতে নেই আরে একবার খাওয়াতে নেই হঠাৎ মনে পড়লো একবার খাওয়াতে নেই এভাবেই শেষ হয়ে যাবে শোনা তুমি খাবে শোনা একটু খাও খেতে তো হবে এখান থেকে দুটো দে খাবে না খেতে হবে একটা দাও নিয়ে ছেড়ে না একটা দুটো খাবে তো খাই দেবে না না আমার না, না, আমরা খাবো। পেট মানে এটাই নেবো আমি। খেয়ে দেখ সর্দি বলে
পচা ভালো, খুব টেস্টি। মুখে দিলে গলে যাচ্ছে। না না না, আমি খাবো না, আমি খাবো না দিদা। অর্ধেক অর্ধেক দাও। এইবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। সবাইকে বলা হলো যে টেবিলে বসে খেতে, কিন্তু কেউই টেবিলে গিয়ে খেলো না। আসলে টেবিলটা তো একসাথে সবাই বসতে পারবে না, একবারেও সবাই বসতে পারবে না। তো সবাই মিলে ঠিক করেছি যে এটাই তো ডিনার, মোগলাইয়ের সাথে যে আলুর দম দেয় সেটা, প্লাস দিদা আবার কষা কষা করে চিকেন রান্না করেছিল, তো সেইটা সব মিলিয়ে তো আমরা ভাবলাম যে না, এই ঘরে বসেই খাই। সবাই নিচেই বসে পড়েছি। তারপরে আর অভি ওই পাশে যেই সোফাটা থাকে সোফাটায় বসে পড়েছে। আমরা সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করেছি। অনেক গল্পও হলো, কারণ একসাথে সবার হয় না। অনেক সময় মামা আসে তো মামি আসতে পারে না, অনেক সময় ঘুন্টু আসতে পারে না, অনেক সময় বেশিক্ষণ থাকা যায় না। এই মায়ের ধরো অফিস, কিন্তু অনেকক্ষণ আমরা থাকলাম একসাথে। খাওয়া শেষ হলো, আমি এখনো হাতও ধুতে উঠিনি। আজকে আমি এত ভালো খেয়েছি, মোগলাইয়ের সাথে চিকেন কষা, বহু বছর পর এই কম্বিনেশন খুব ভালো খেয়েছি। দিদা আজকে চিকেন কষা রান্না করেছিল, আর মা বলেছিল সন্ধ্যাবেলা মোগলাই খাবে। এবার মা ফার্স্টে বলেছিল চিকেন বিরিয়ানি, কিন্তু সবারই কখনো না কখনো প্রায় চিকেন বিরিয়ানি খাওয়ায়, তো তারপরে ঠিক হলো যে মোগলাই, নর্মাল এগ মোগলাই। আর দিদা চিকেন কষা রান্না করেছিল, এটা সারপ্রাইজ ছিল, এটা এসে জানতে পারলাম। খুবই খুবই ভালো হয়েছে। মামারা এই জাস্ট বেরোলো, আর একটু বসতো, কিন্তু রাই আরো কজনকে রাখি পড়াবে, তাই এখনই বেরিয়ে গেল। আমার পেট ভরে গেছে, আমি উঠতে পারছি না। সবাই আজকে নিচে বসেই খেলো, এভাবেই খেলো, কেউ আর টেবিলে বসে খেলো না। টেবিলে বসে খেলে সবাই তো একসাথে খেতে বসতে পারতাম না, টেবিলটা যেহেতু ছোট, তাই আমি সবাই নিচে বসেই খেলাম। অভিরও অফিস শেষ হলো, এখন একটু গল্প করে, প্রায় রাত 9:30 বাজে, একটু গল্প করে তারপরে যাবো। এখানে মাম খাচ্ছে। মাম হলো আজকের হোস্ট। হ্যাঁ, মা আজকে বারবার বলছে খুব মজা হলো। আজকে ভীষণই মজা হলো, সবাই মিলে একসাথে একটা সন্ধে কাটালাম, প্লাস রাখি উৎসব ছিল, গিফট পেয়েছি, কান্না ভালো লাগে। যাই হোক, সব মিলিয়ে আজকে ভালো দুর্দান্ত একটা সন্ধে কাটালাম সবাই মিলে। খাওয়া দাওয়া, হই হুল্লোড়, গল্প, আড্ডা, সবকিছু। মামের গিফটটা দেখিয়ে দাও একবার। এইটা মামা দিয়েছে, সুন্দর দেখতে ব্যাগটা। আর মা এরকম ব্যাগ পছন্দ করে। এক একদিন তো একটা ব্যাগ নিয়ে অফিসে যায়, আর মায়ের যারা কালিক তারা বলে তোমার কটা ব্যাগ, একদিন টিফিনের জন্য আলাদা ব্যাগ, একদিন এই রোজের জিনিস নেওয়ার জন্য আলাদা ব্যাগ, একদিন একটা পেন, একদিন একটা জলের বোতল। সবাই শুধু মায়ের থেকে পেন চুরি করে নেয়। অ্যাকাউন্টস একটা ছেলে আজকে বলছে, দিদি তোমার কি 365টা বোতল? আমি বলছি কেন? আমি মানে ওরকমই দেখি, মানে রোজ বোতল আনো, বোতল, পেন। তোমার তো বলছো পেন চুরি হয়, তোদের পেন নিয়ে লোকের পেন দেয় না তোমাকে। খাতা, ডায়েরি সব এক একটা এরকম নিয়ে তুমি একদিন তোমার অ্যালানের কালেকশনটা দেখিও, ওই একই রকম, তখন বুঝতে পারবে সবাই। হ্যাঁ। এটা না এসেছে আমার মায়ের থেকে। আমি আমার মায়ের তাহলে নাইটির কালেকশন দেখাবো। এই আলমারিটা দেখাও, এই আলমারির একটা গোটা সেকশন পুরো মায়ের নাইটি। আর এইটা দেখাও, এই যে লম্বা জায়গাটা, এখানে পুরো মায়ের নাইটি। আমার যে এত অ্যালান কেনার নেশা, কুর্তি কেনার নেশা, সব মায়ের থেকে এসছে। আর ওই ঘরেও একটা আলমারি আছে, এই ঘরেও একটা আলমারি, সেগুলো সব মায়ের জামা কাপড়, ব্যাগ সব ভর্তি। তো এগুলো মায়ের থেকেই আমার এসছে, মায়ের দোষ, আমার দোষ। ভালোই কাটলো আজকে সন্ধ্যেটা। পড়ানোটা নেই আমার, তাতে আরেকটু সুবিধা হলো, তা নাহলে এই আজকে সন্ধ্যের ক্লাসটা আবার আমাকে অন্যদিন দিতে হতো। কিন্তু যেহেতু আজকে ছুটি, তো ক্লাস আরেকদিন দেওয়ার কোনো দরকার নেই। বাড়ি ফিরতে ফিরতে 11:30, 10:30, হ্যাঁ 11:30 হয়ে গেছে। এই ফ্রেশ হয়ে বসলাম, খাওয়া দাওয়া তো ডান, খুবই বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দেখো না, এইখানে একটা মশা কামড়েছে, চুলকাতে গিয়ে এই এক অবস্থা, এখানেও তাই। এখানে তো একটা পিম্পল হয়েছে, এই দুটো জায়গায়, মেনলি এই জায়গাটায়, এখানে তো ব্যথাও হয়ে গেছে। যাই হোক, এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই তোমরা পাশে থেকো।